7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো। আমর ঘোষণা দিয়ে দিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন, পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আলে বাইতে রাসূলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই। পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে, যারা হজ করেছেন দেখেছেন পানির বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পরে কলিজা মনে হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রাসূল পরিবারে কোনো পানি ছিল না। পাশেই ফোরাত নদী, যার নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো। আজকে তারাই পানিবিহীন ফোরাতের পারে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। হুজুর, উম্মতকে বলেন, কোন কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবনগুলি কেড়ে নিয়ে, সম্পদ নষ্ট করে দিয়ে, সাইক্লোন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন। 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হুসাইন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা, আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে। আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম ধৃষ্টতা এবং বেঈমানি করেছে। ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। আর তোমরা, আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে পারো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেশরের মাঠে নানার দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করবো না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রাসূল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালাইয়া চলে যাব মদিনায়। হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মউত আসবে, মৃত্যু আসবে। কিন্তু আওলাদে রাসূল, আপনার সামনে, পিছনে, ডানে বামে থেকে কারবালায় আমরা শহীদ হব, এর চেয়ে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি চলে যেতে বললো, আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রাসূল যদি ডাক দেয় বলে, কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল, তোমরা আমার সামনে দাঁড়াও। সেই দিন রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব আমরা? নবীর সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াবো? কি কঠিন জবাব তাদের। আমরা রাসূলের সামনে কি জবাব দিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো সেই দিন, যদি রাসূল আমাদেরকে ডাক দেয়, কোথায় রে কারবালা আমার হুসাইনের সঙ্গীরা, আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছে। কি জবাব সেদিন দিব? আওলাদে রাসূল ক্ষমা করবেন,
আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন, আমাদেরকে তাড়ায় দিবেন না। আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন, যদি বাসনাই থাকে তাহলে আজকের রজনী শেষ, যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষ, আমি অসুস্থ ছিলাম, আমি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা থেকে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটাও আমার জন্য দুষ্কর ছিল। আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই। ফজরের রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হলো। আজান দেওয়ার পরে আমার আব্বা জানের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনোদিন আমাদের জীবনে সূর্য উদয় হবে না। সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন, তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনোদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নেই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন, সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলেন। সন্তান মার সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য। সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। আজ কত কঠিন দিন সেই দিন। আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই, পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, পালান নাই। দৃঢ় ঈমান ছিল তাদের, উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে। শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনের তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়েছে। কি কঠিন পরীক্ষা তাদের ছিল। এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়ে। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক। দোনো দলই কালমা পড়নেওয়ালা, দোনো দলই কালমা পড়নেওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নেওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি বেহক। কথাটা তো চিরসত্য, ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরে যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা। হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ। হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা। হুসাইনের ভিতরে যেই যাকাত, ইয়াজিদের ভিতরে সেই যাকাত। হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ। হুসাইনের যেই কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন। হুসাইনের যে হাদিস, ইয়াজিদের সেই হাদিস। হুসাইনের যে আমল, ইয়াজিদের সেই আমল। কিন্তু তফাৎ হলো একটা, হুব্বে রসুল, হুব্বে রসুল, হুব্বে রসুল।
রসুলের ভালোবাসা, ইয়াজিদের মধ্যে রসুলের ভালোবাসা ছিল না বিধান তারা আহলে বাইত রসুলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মুহাব্বত থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের মুহাব্বত হচ্ছে ঈমান। হুব্বে রসুল এত দামি, যার নাই তার নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ইয়াজিদের মতো। কি কথা করেন না? কষ্ট হচ্ছে। ইয়াজিদের সৈন্যরা ওদেরও ঠিক একই রকম নামাজ রোজা জিকির ফিকির কালেমা আযান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আশারে মুবাশশারের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখাই গেছে। কি কথা কন ঠিক কি না? তাকে নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে। সেই সাহাবী এটা সার্টিফিকেটই কথা। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, আল্লাহ রসুলের মুহাব্বত থেকে জুদা করে রসুলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রসুল। রসুলের মুহাব্বত যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কিনা? এটা চিরসত্য। আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, হুসাইন নামে আপনি থুতু ফেলেন, পারবেন? হ্যাঁ, যদি 50 কোটি টাকা দেই, 100 কোটি টাকা দেই, পারবেন? যার ভিতর রসুলের মুহাব্বত আছে সে বলবো যে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো। আল্লাহু আকবার। এটা ঈমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লিখছেন, মগজ কোরআন রূহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। যেখানে হুব্বে রসুল নাই সেখানে কিছু ভালোবাসা, যেখানে সব আছে সেখানে ঈমান আছে, সেখানে কোরআন আছে, সেখানে দ্বীন আছে, সেখানে নবীর মুহাব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর মুহাব্বত যেখানে সব আছে সেখানে সব আছে সেখানে। মদিনাতে 2 প্রকারের হাজী পাবে। এক প্রকারের হাজী রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে, দেখবেন ভিডিও করে, ছবি তুলে, সেলফি তুলে, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলে। কি হাজির হাজি, উরে হাজি, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তুলে। এক প্রকার হাজি আছে দেখবেন, সেলফি তুলে। তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকারের হাজি আছে হাইটে যাচ্ছে, কোন রকম সালাম দিয়ে চলে যায়। আবার কিছু হাজি আছে সালামও দেয় কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয়ে থাকে বুঝবেন এটা সুন্নি, একবারে কাটটা সুন্নি, এশকে রাসূল অন্তরে আছে। কিছু হাজি আছে শুধু সালাম দিয়ে চলে যায়, সে বুঝে না, সে হৃদয়ে অনুধাবন করেই না যে সে কোথায় দাঁড়ায়। আল্লাহু আকবার। রসুলের কাছে দাঁড়ানো মানে, নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়ানো। আল্লাহর হাবিব যিনি, আল্লাহু আকবার, কঠিন মেহশরের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াইছি আজকে। কত ওলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বেয়াদবি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, না জানি আল্লাহ রাসূল বেজার হয়ে গেলে সব শেষ হয়ে যায়। এই অনুভূতি সবার কাজ করে। প্রিয় বলদিবাড়িবাসী খুব মনোযোগ দিবেন। সেদিন আহলে বাইত রাসূলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে 22,000 সৈন্যের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় ভাষণ দিয়ে বলে, না
ইয়াজিদি সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্নাহ সাইয়্যিদাতুন নিসাই আলী জান্নাহ, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সরদারিনী জান্নাতের আমার আম্মা জান। আমার ভাই হাসান আর আমি হুসাইন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কল্যাণার কোন সাহাবী জিন্দা থাকে তাহলে সাহাবীদের কাছ থেকে যা জিজ্ঞেস করে না, আমার নানা বলেছিলেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত আমার শরীরে প্রবাহিত। তোমরা আজকে আমাদের দাওয়াত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। হে কারবালাবাসী, তোমরা তো আমাদের দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসি। তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছ? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনো ভাবে আমি তাকে গালমন্দও করেছি? সবাই নিশ্চয়, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়াইছো। আজকে 3 দিন হলো তোমরা আমাকে পানি দাও নাই। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দাও নাই। আহা, সেদিন এই হৃদয় স্পর্শী ভাষণটা তাদের হৃদয় গলে। আওলাদের রাসূল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর। আহা, সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণক অর্জন দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরেই দিলেন। আমর বিন সাম বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। আহা, কি কঠিন কথা! কঠিন হাসরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমিও দাঁড়াবো। কে হক আর কে বাতিল সেই দিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে। ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না। আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে। অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আল-আনদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন। ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন। সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমা ছিল, এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়। এইভাবে যদি তারা একত্রিতভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরে খুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রাসূলের ইশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। রণকৌশল কিভাবে পরিবর্তন করা যায়? সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে এনে মল্ল যুদ্ধ করে করে শহীদ করা হোক।
সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলো, হুসাইন আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো করে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবা সেইভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি, খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল। কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিছিল। সে সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি। সে আইসা বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্লযুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বললো ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একা 40 জন মারা, এটা কিন্তু সাচ্চাখানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলীরে নিজে একা হত্যা করিয়া তারপরে শহীদ হয়েছে সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে বোঝেন তো সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রাসূলরা শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা। আমার মনে বড় ইচ্ছা আমার কাসেমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখন ওর হাত থেকে যায় নাই। ইমাম কাসেম চাচা যান, আমাকে বিদায় দেন। একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা, যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল। আল্লাহ রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন। অরিজিনাল মাদানি যদি আপনারা দেখেন, দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট, নরম, ভদ্র, মার্জিত। অরিজিনাল মাদানি যারা, খুব সুন্দর সুদর্শন চেহারা তাদের, এবং খুব মার্জিত, ভদ্র তারা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে। ইমাম হুসেন কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবা তুমি তোমার মায়ের খেদমত করো। ইমাম কাসেম বললেন, চাচা যান আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে হাউজে কাউসার নিয়ে জান্নাতে ঘোরাফেরা করতেছে, তারা আছে। আমার মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করি। আল্লাহু আকবার। আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করিয়েন না, আমাকে একটু সুযোগ দেন। ওরা আমার দাদাজানকে শহীদ করছে, আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে। আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে, আর আমি সেটা দেখতে, এটা বরদাস্ত হবে না। আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, এটা শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব। শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র, তাও কি 2টা লকেট লাঞ্চার, রাইফেল, এই সামান্য কিছু সামান্য অস্ত্র, এটা নিয়ে যুদ্ধ করতেছে। বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে। 2 মাস 3 মাস যুদ্ধ চলতেছে, তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায় না। সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে, কয়েক হাজার ডরে পাগল হয়ে গেছে। আর সব আরব মিলে যদি ধরতো তাহলে সব ইসরায়েলি পাগল হয়ে যেত, কিন্তু আরবরা তো ডরা।
আরবের আমিররা আরো ডরা, কারণ এগার শিখ দিলে আমার বউ আছে 35টা, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরা। আরবের আমিররা শেখরা বিরাট বড় ডরার ডরা, এগার তো কোনো কাজ নেই, খায় দেয় খালি বিয়ে করে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবে। এরা আইছে আমরার দেশে মিলাদুন্নবী বন্ধ করার লাগে, দুরূদ শরীফ বন্ধ করার লাগে, তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে। কি কথা কন না কেন? এরা আইছে আমরার দেশে তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে, তো বিয়ে করে 35টা, যা আল্লাহর আইনে হারাম। আল্লাহর আইনে কি হারাম? বিলকুল হারাম, একদম সুস্পষ্ট হারাম। তো শুয়োরের গোশত যেরকম হারাম, 60টার উপরে একসাথে স্ত্রী রাখা এরকম হারাম। কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, 60টার উপরে 5ম নাম্বার বিয়ে করে 5ম নাম্বার ওই মহিলার সাথে মিলন করা ওইরকম জেনার মতো হারাম। কথা করতেছে আর একের মৌলবীরা আমরা দেশে এবার তারাবির নামাজ কমা, তার মানে বোঝা গেল গাফলা আছে, শয়তানি আছে। কি কথা কন না, ঠিক কিনা? গাফলা আছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বুঝাবে, বেতালে যেতে চলে না, একটু খেয়াল রাখতে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দস্তে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা, ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ। সর্বশেষে আসলেন আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে কালেমার পতাকা ছিল, একজন যুবক বীর মুজাহিদ আব্বাস আলামদার। আবার বলি, নাম ছিল আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। তো ওনার হাতে ছিল কালেমার পতাকা। খুব বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন, সুঠাম দেহের এক যুবক পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর, আমি রহমতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানত থেকে রক্ষা করছি, আমাকে একটা মশক দে। আমার আর সহ্য হয় না। কি করবে? বলে, আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব। বলে, তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘিসে ব্যারিকেড দিয়ে রাখছে। বলতেছে, হুজুর, হয় শহীদ হবো না হয় পানি আনবো। ইমাম জয়নুলের কান্নার আওয়াজ আসলো, ইমাম আলী আসগরের কান্নার আওয়াজ আসলো, আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হযরত হুসাইন বললেন, না, তুমি যাবে না। আব্বাস আলামদার বলল, হুজুর, হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে ইজাজত দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন। আহা, ফোরাত নদীর তীরে গেলেন, 22,000 সৈন্য, হাজার হাজার সৈন্য ফোরাতের তীরে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। বলতেছে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। তোমরা কি মুসলিম? বলে, হ্যাঁ, আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তারা মুসলমান দাবি করে, তখনও মুসলমান দাবি করে, তখনও তারা মুসলিম দাবি করে। কি মুসলমান, কি মুসলিম? চিন্তা করে, তখন মুসলমান দাবি করে। বলে, আমরা মুসলিম। বলে, তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি। আমার রসুলের পরিবারে আজ 3 দিন পানি নাই, আজকে 4র্থ দিন চলতেছে, 10ই মুহররম। আজ তোমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলী আসগর, আর একজন জয়নুল আবেদিন অসুস্থ, মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে। যদি মন চায় একটু মশক ভরে তোমরা পানি দাও, এই পানিগুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। ওরা ডাক দেবে, আব্বাস আলামদার, ইমাম পরিবারে কোনো পানি যাবে না। যদি মন চায়, বাঁচতে যদি চাও তুমি চলে যাও,
আর যদি মরার শখ হয় তাহলে তুমি আসতে পারো। আব্বাস আলামদার বললেন, মুসলমান পালিয়ে যাওয়ার জন্য আমি আসি না এখানে, আমি ইমাম হুসাইনের সঙ্গী হয়ে কারবালাতে উপস্থিত হয়েছি, আজকে শাহাদাতের লিপসা নিয়ে এখানে আসছি। উনি বললেন, তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা, তারিখবিদ, সিরাতবিদরা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা ভরে তিনি পানি পান করবেন। হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন, মুখে দিবেন। আব্বাস আলামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো, আরে আমার কত সাথীরা পানিবিহীন এই ময়দানে ঘুমায় রয়েছে, আবার হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ানো আছে, আমার আসগর পানির তৃষ্ণায় কাতর, আমার জয়নুল আবেদিন পানি পান না অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের মনকে ধমক দিয়ে বলে, আব্বাস আলামদার রে, তুই পানি পান করবি, আর নবীর আওলাদরা পানিবিহীন থাকবে তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল। পানির মশকখানা কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপরে উঠলেন। ইয়াজিদি সৈন্যরা বাধা দিতে লাগলো। প্রচন্ড ভাবে উনি তলোয়ার চালাইতেছিলেন। আল্লাহু আকবার, এমন বীর যোদ্ধা সুঠাম দেহের ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতেছিল না। সীমার ঘোষণা দিল, এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না, যে কোনো মূল্যে আব্বাসকে ঠেকাইতে হবে, সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করলো। ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ওই ডান হাত থেকে পানির মশকখানার ফিতাখানা বাম হাত দিয়ে আব্বাস আলামদার চেপে ধরলেন। রক্ত ঝরতে ছিল, উনি রক্তের দিকে তাকান নাই। ওনার একটাই চিন্তা, এই পানি কি করে ইমাম পরিবারে নেব, আওলাদের রাসূলকে কি করে পানি পান করাবো, একই চিন্তায় বাম হাত দিয়ে পানির মশকখানা উনি চেপে ধরে, আবার পানির মশকখানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন। ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেঈমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে। বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করেন নাই, পানির মশকখানা পড়েছিল। ঘোড়ার উপর থেকে ওইভাবে লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে, পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বাস আলামদারের পুরো দেহ খানা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন শহীদ হযরত আব্বাস আলামদারের ক্ষত বিক্ষত লাশগুলি দেখতে লাগলেন। আব্বাস আলামদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিছি, আপনারে ভালোবাসি, আপনার আওলাদদেরকে ভালোবাসি। আজ আব্বাস আলামদারের মাজার কারবালায় আছে। ওনার মাজার শরীফ থেকে ফুটায় 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 পানি বের হয়ে আসে। হাজিরিন, শুনতেও অবিশ্বাস লাগবে আপনাদের, কিন্তু অবিশ্বাসের কিছুই নাই। উহুদে গিয়েছিলাম আমি, যেই পাহাড়ে উহুদের যে অংশে ফাঁকা জায়গা, ফাটলের ভিতরে আল্লাহর নবী আহত অবস্থায় সারা রাত্র বিশ্রাম করেছিলেন। ফেরেশতারা পাহারা দিয়েছিল।
সাহাবীরা নবীকে সেবা করেছিল সেই গর্তের ভিতরে। আল্লাহু আকবার। দিনের বেলা গেলে পাবেন না, আমি রাত্রিবেলা গিয়েছিলাম। এবার রাত্রিবেলা চিন্তা করলাম রাতের আধারে যাব, দিনের বেলা তো অনেকবার গেছি, রাতে যাই। আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা গেলাম। যখন উঠতেছিলাম এক পাকিস্তানি ছেলে বলল, হুজুর উপরে গেলে আপনারা জান্নাতের ঘিরান এখন পাবেন। আল্লাহর কসম, মাহফিল শেখ কি আল্লাহর কসম। আমরা উঠার পরে বাতাসের ভিতর থেকে ঘিরান আসতো ওই জায়গাটা। এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। তো সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে যাতে ভিতরে কেউ না যায়, জানালার মতো একটু ফাঁকা আছে। ধরে ভিতরে মুখ নিয়ে দেখলাম, আল্লাহু আকবার, কিচ্ছু নেই, শুধু পাথর। এমন ঘিরান 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ওখানে বিশ্রাম করেছিলেন। আহত অবস্থায় রাসূল করিম বিশ্রাম ছিলেন, ফেরেশতারা নিয়ে আসছে। এত ঘিরান এখানে, এত সুঘ্রাণ, আল্লাহর বেহেশতের ঘিরান। আল্লাহর কসম, পৃথিবীর কোন আতরে কোন সুঘ্রাণে ঘিরান আপনি পাবেন না। পৃথিবীর কোন সুঘ্রাণ এটা পাবেন না। সবার নসিবে হয় কিনা জানি না, এত সুঘ্রাণ এখানটা। আল্লাহর বেহেশতের এমন সুঘ্রাণ আসতেছে, 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে। অবিশ্বাস। শোনেন, আল্লাহর হাবিবের শান সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলিতে হাত দিয়ে, এটা আমাদের জন্য অনেক বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ ভুল। অনেকে ভাববে যে সোহাদা কারবালা মাহফিল করে লাভ কি? আচ্ছা, আওলাদের রাসূলের এই কঠিন কষ্টের কথা শোনার পরে আপনাদের অন্তরে ব্যথা লাগতেছে না? কষ্ট লাগতেছে নি? লাগেনি একটু কষ্ট? এই কষ্ট লাগাটাই হুব্বে রাসূল। এই কষ্ট লাগাটা কি? রাসূলের মহব্বত। আপনার কাছে ব্যথা লাগতেছে। এখন যদি 1450 বছর পরে আমরা দুর্বল ইমানের, আমরা কিন্তু একবারে দুর্বল ইমানে, তো দুর্বল ইমানের ব্যক্তিদের অন্তর যদি ব্যথা লাগে, তাহলে এই ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। কি কথা কন নাকি? ঠিক কিনা? মাফের আশা আছে না? আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে আল্লাহ। এই মাহফিল করাটা এটাই উপকার। যিনি ওসিয়ত করে, পীর সাহেব হুজুর কেবলা যিনি ওসিয়ত করে গেছে, শুরু করে গেছে, তিনি একটা হেকমতে করে গেছে। তেনার হেকমত হলো, আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তীতে যদি মাহফিলটা চলমান থাকে, তাহলে আল্লাহ রসুলের, আহলে বাইত রসুলের মহব্বতের মাহফিলটা করবে। এই মাহফিলে রসুলের মহব্বতে কারো চোখ বেয়ে পানি আসবে। এই পানি আসার কারণে কত কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আসতে হবে না? জোরে হবে। আমাদের গুনাহ মাফ হবে। কি কথা কন নাকি? ঠিক কি না? আমাদের গুনাহ কি হবে? মাফ, মাফ হয়ে যাবে। উঠো, ছয় না বাবা, উঠো 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 উঠো। এই বয়সে শুয়ে পড়লে আর বুড়াকালে কি করতে হবে? বিরাট মুসল্লি সব সামনে এসে শুয়ে পড়ছে। ওটা হ্যাঁ ঠিক আছে, ওরা খুব ভালো, সামনের কাতারে এসে বসছে, ফলাইছে না, মারহাবা কর। ওরা আজকে থাকা, আগামী দিন আমরা কবরে, ওরাই মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে। কথা ঠিক কিনা? এই ছেলেদের ভিতরে কে প্রেসিডেন্ট হবে আমরা কিন্তু জানি না, কোনো বলার সুযোগ নেই। কে প্রধান সেনাপতি হবে, কে বিরাট বড় মুহাদ্দিস হবে, এটা আমরা জানি না, বলার সুযোগ নেই। এই জন্য আত্মিফুল রিজালুল মুস্তাকবিল, প্রত্যেক শিশু আগামীর ভবিষ্যৎ। এই জন্য বাচ্চাদেরকে আমাদেরকে তৈরি করে যেতে হবে, সন্তানদেরকে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা বাচ্চাদেরকে আদর করো। যে ছোটদেরকে আদর করে না সে আমার উম্মতের দলভুক্ত না, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মতের দলভুক্ত না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের ছেলেরা আজকে আদব লিহাজ ভুলে গেছে। মুরব্বী দেখলে সালাম কালাম দেয় না। কি কথা বল না? কে আর
বাপের দেওয়া মোটরসাইকেল যদি দামি একটা থাকে তাহলে আমার সামনে মুরব্বী আছে না কি আছে ইয়ে দেয়, উস্তাদ মাসাই টিচার এগুলো সামনে করে না, এগুলো সে পড়ে না, বুঝে না, সে বুঝে না যে সে ক্ষতি হয়ে যাচ্ছে। তো খুব মনোযোগ দিয়ে হযরতে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার খণ্ডিত দেহ মোবারক নিয়ে আসলেন, এনে শহীদদের কাতারে শোয়ায় রাখলেন। এইভাবে সবাই শহীদ হয়ে গেল, একমাত্র বেঁচে আছেন এখন আলী আসগর এবং জয়নুল আবিদিন, আর বেঁচে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মাত্র 3 জন পুরুষ এখন বাকি আছে, মাত্র 3 জন পুরুষ এখন বাকি আছে, নিজের সন্তান আর একটা ছোট্ট সন্তান। স্ত্রী এসে ছোট্ট সন্তানটাকে কোলে করে এসে বলল, স্বামী, ওদের দৃষ্টিতে আপনি তাদের শত্রু হতে পারেন, কিন্তু আমার এই বাচ্চা তো শত্রু না, আপনি আমার এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওদের কাছে একটু পানি আবদার করেন, বাচ্চাটাকে দেখলে ওদের মায়া লাগতে পারে, দয়া হতে পারে। আর একটু মায়া এবং দয়ার আশায়, মায়ার আশায়, একটু পানির আশায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। আওলাদে রাসূল সামনে তুলে তুলে বলেন, ইয়াজিদের সৈন্যরা, তোমরা এই সন্তানটাকে একটু পানি দাও, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই সন্তানটা তো কোনো অপরাধ তোমাদের সাথে করে নাই, তোমরা যদি বিশ্বাস না করো আমার এই সন্তানটাকে নিয়ে তোমরা পানি পান করায় নিয়ে আসো, আমার এই সন্তানটাকে তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে আমার এই সন্তানটাকে পানি পান করাইয়া নিয়ে দাও। সেই দিন ছোট্ট বাচ্চার প্রতি তাদের মায়া হয় নাই, সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাই ভাই। কথা বলিয়া আওলাদে রাসূলের দিকে একটা তীর নিক্ষেপ করা হলো, এই তীরটা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বক্ষে ধরে রাখা ছোট্ট আলী আসগরের বুক চিরে কলিজা বিদীর্ণ হইয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। পিটকে মেরে মেরে রক্ত বের হয়, আওলাদে রাসূল সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে কাঁদে, আসমানের দিকে তাকায়, আর রাব্বি আল্লাহ, ওরা সন্তানটাকে পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে আমার কোলের মধ্যে শহীদ করেছে। আল্লাহ, তুমি জানো আমার সন্তান তো কোনো অপরাধ করে না, আমি পানির একটু আশায় এসেছিলাম সন্তানকে পানি পান করানোর জন্য। এইভাবে কাঁদতেছিলেন, কোলের মধ্যে করে সন্তানটাকে নিয়ে বিবিদের তাবুর পাশে যা ডাক দিছে, বিবিরা রে বের হও, শাহর বাবু বের হও, তোমার সন্তানটাকে আমি জনমের পানি পান করায় নিয়ে আসছি, এমন পানি পান করেছি বিবি রে, এমন পানি পান করাইছি তোমার সন্তানটাকে আর কোনদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, আমার নানা এতক্ষণে ওকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে ওর কলিজা ঠান্ডা বানাই দিচ্ছে। বিবি, ওকে কোলের মধ্যে নিয়ে দাও, বিদায় দিয়ে দাও, হাউজে কাউসারের পানি পান করে আনছি, আর কোনদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না রে বিবি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন
বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতুম জারি ইমাম জয়নুল আবেদিন বলেন দুনিয়ার মানুষ আমার আব্বা জান সবার কাছ থেকে বিদায় নিলেন আমার কাছে আসছে আমি দাঁড়াইতে পারতেছিলাম না বসতে পারতেছিলাম না আব্বা জান আসার উপরে লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম আব্বা জান এসে আমাকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন আমি বললাম আব্বা জান আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেন আমি শহীদ হতে চাই আমার বড় ভাই কাশিম আমার আলী আকবর আমার আসগর শহীদ আমরা যুদ্ধের পোশাক পরায় দেন আব্বা জান আমি শহীদ হওয়ার বাসনা রাখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বলেন বাবারে আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম আল্লাহর উপরে তোমাদেরকে হামলা করে গেলাম দোয়া করে গেলেন তিনার বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন জয়নব রে আমার ইন্তেকালের পরে তুমি পরিবারের মুরব্বী আমার ইন্তেকালের পরে কয়েকটা ওসিয়ত তুমি মানবা দয়া করে ওসিয়তগুলি বলে যাচ্ছি জয়নব আমার ওসিয়তগুলি তুমি মানবা পালন করবা রে জয়নব হযরত জয়নব স্থির থাকতে পারতেছিলেন না ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকা কাঁদতেছিলেন জয়নব ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ইমাম হুসাইনের ছোট বোন বোনটা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকা কান্দার বলে ভাইজান আমার আব্বা জান শহীদ হয়ে গেছে মা দুনিয়া থেকে চলে গেছে বড় ভাইটা শহীদ আপনাকে আমাদেরকে দাওয়াত করে রে কারবালার ময়দানে ওরা সবাইকে শহীদ করে দিয়েছে আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন ভাইজান আমার 5টা সন্তান আমার স্বামী এই কারবালায় ওরা শহীদ করে দিয়েছে আমার ভাতিজাদেরকে শহীদ করেছে আপনাকে শাহাদাতের জন্য ওরা ডাকতেছে কার আমানতে রেখে যাচ্ছে ইমাম হুসাইন কেঁদে বললেন বোন রে আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে গেলাম প্রথম ওসিয়ত আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে আমার লাশের সাথে চরম ধৃষ্টতা দেখাবে আমার সাথে চরম বেয়াদবি করবে তারা কিন্তু এই কঠিন সময় আমার সাকিনা আমারে খুব ভালোবাসে সে আমার মেয়ে আমি ওরে খুব আদর করতাম আমার লাশের পাশে যেন আমার সাকিনা যেতে না পারে আমার সাকিনা আমার লাশের পাশে যাইতে দিবা না 2 নম্বর ওসিয়ত আমার ইন্তেকালের পরে তোমরা মাতম করবা না চুল ছিঁড়বা না কাপড় ছিঁড়বা না শরীর ছিঁড়বা না এটা আমার নানার নিষেধ দেখবেন প্রিয়জন মারা গেলে অনেক সময় নারীরা চুল ছিঁড়ে ফেলে কাপড় ছিঁড়ে ফেলে বুকে চাপড়ায় শরীরে আঘাত করে বুকের মধ্যে আঘাত করতে থাকে এটা আমার নানার নিষেধ রে সাকিনা জয়নব রে এটা আমার নানার নিষেধ 3 নম্বর ওসিয়ত দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না কোন রাজা বাদশার দরবারে আমাদের বিচার আরজি পেশ করবা না 3 নম্বর ওসিয়ত জয়নব যদি কোনোদিন মদিনা শরীফ তোমরা যেতে পারো
যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় তাহলে আমাদের দুঃখের কথাগুলি, কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পেশ করবা। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে পেশ করবা না। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমাদের কষ্টের কথাগুলি বলবো। দুনিয়ার কোনো মানুষ রাজা বাচ্চার কাছে ফয়সালা দেবে। তিনটা ওসিয়ত করে তিনি চলে গেলেন। আর একটা ওসিয়ত করছিলেন যে আমার জয়নুলকে তোমার আমানতে দিয়ে গেল, সন্তানের মতো আদর করবা, কষ্ট দিবা না। আমার নানা আর উম্মতের জন্য তাকে রেখে গেল। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আবিদ ছিলেন, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। পৃথিবীতে যত আবিদ আসবে, যত অলি আসবে, সমস্ত অলিদের সর্দার শিরোতাজ ছিলেন তিনি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আবিদদের সাইয়্যিদ ছিলেন তিনি। ওনার সন্তানের নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুসা কাজিম রাহিমাহুল্লাহর এক চমৎকার ঘটনা আছে, এটা আজকে বলার সুযোগ নেই। আল্লাহ যদি কোনোদিন আনেন তো অন্যদিন আপনাদেরকে শোনাব। ওনার জীবনে একটা চমৎকার কারামত আছে, ঘটনা আছে। যাই হোক, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো, একটা দুইটা না 179টা তীর ওনার পুরা শরীর মোবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 33টা তলোয়ারের আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীর থেকে ঝাঁঝরা করে ফেললো। আহারে, তারপরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র দেহ মোবারক থেকে ওরা জুব্বা খুলে ফেললো। জুব্বাখানা খোলার পরে ওনার দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে মাটির মধ্যে ফরাত নদীর ধুলাবালির মধ্যে শুয়াইয়া মাথা কেটে আলাদা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা বর্তমানে মিশরে, কিন্তু দাফন করা হয়েছিল আসকালানে। বর্তমান যে গাজা, ফিলিস্তিনের যে গাজা নিয়ে যুদ্ধ হয়, এই গাজার আগের নাম ছিল আসকালান। গাজার আগের নাম কি ছিল? আসকালান। এই আমার দিকে দেখেন, ঘুমায়েন না, এগুলো জানার দরকার। একসাথে বলো তো আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এই বর্তমানে গাজায় আগের নাম ছিল আসকালান। এই আসকালানে ওনার মাজার ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক সমাহিত করেছিল 530 হিজরি। ইতিহাসটা শুনবেন, 530 হিজরিতে এই আসকালানটা কাফেররা দখল করে নিয়ে গেল। বর্তমানে যেমন ইহুদিরা নিছে, ওরকম একসময় এটা খ্রিস্টানরা দখল করে নিছে। তো মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন কাফেরদের অধ্যুষিত এলাকায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রাখার দরকার নেই। তিনি তৎকালীন সময়ে 30,000 স্বর্ণের দেরহাম দিয়ে, কত হাজার? 30,000 স্বর্ণের দেরহামের বিনিময়ে আসকালানের যিনি কাফের বাদশা ছিল তার সাথে সমঝোতা করলেন যে আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে যাব, মাথা মোবারক তুমি সুযোগ দাও। বললো ঠিক আছে, তোমরা টাকা দাও, বাকি আমরা কি করবো, নিয়ে যাও। তো মিশরের বাদশা সৈন্য সামন্ত লস্কর যারা নিয়ে গেছিলেন সবাইকে খালি পায়, জুতা ছাড়া। কি পায়? কথা কন না, কি পায়? খালি পায়। আজকে কাবা শরীফের হারামে মুসলমানরা জুতা পাই দিয়ে তাওয়াফ করে। সি সি সি। এই আজকে বদ মাযহাব আজকে রুচিহীন ইসলাম বানাই দিচ্ছে। ইসলামের তো একটা রুচি থাকার কথা।
কাবার হাতিমে মুতাফের ভিতরে কত নবীর মাজার আছে আপনি হিসাবই জানেন। ইসমাইল আলাইহিস সালামের মাজার, কেউ বলছে নূহ আলাইহিস সালামের মাজার আছে, 360 জন নবী আলাইহিস সালামের মাজার আছে এখানে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 360 জন নবীর মাজারের উপর দিয়ে আমরা তাওয়াফ করি, ওখানে জুতা পাই দিয়ে মুসলমানরা তাওয়াফ করে, অনেকে জুতা পাই দিয়ে তাওয়াফ এলে শিখেছে। পুলিশে বাধা দেয়, পুলিশে বাধা দেয়, কিন্তু আপনার গলায় তাবিজ থাকলে আবার টাইনে ছিঁড়ে ফেলবে, এটা ঠিক আছে। তাবিজের বেলায় টাইনে ছিঁড়ে, কিন্তু জুতা পাই দিয়ে মুসলমান তাওয়াফ করতেছে, এটা হিসেবে নেই, বুঝার দরকার। তাহলে মিশরের বাদশাহ ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনার জন্য কি পায়ে গেছিলেন? খালি পায়ে। কথা কন না, কি পায়ে? কি পায়ে? খালি পায়ে। কারণ উনি জানেন আমি এমন একজনের মাথা মোবারক আনতে যাচ্ছি যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি শহীদে কারবালা, যাদের ইশারাতে সন্তুষ্টিতে কত গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। উনাদের আমাদের চোখের পানি যদি উনাদের কাছে কবুল হয়ে যায়, এই যে মাহফিলটা যে চালু করছেন এটা যে কত বরকতময়, যে আমাদের চোখের পানিটা যদি উনাদের কাছে কবুল হয়ে যায় তাহলে উনাদের সুপারিশে আমরা না যাই। সুবহানাল্লাহ। বাড়ি যাই করেন না, তারপর খাই করবেন আরো জোরে 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 জোরে। শেষ আমার বেশি বাড়াইতেছি না, বুঝে যাও। তো মাথা মোবারক আনার জন্য খালি পায়ে না যায়। এখন প্রশ্ন বুঝে যান, আজকে উনি শহীদ হয়েছেন 700 বছর আগে। কত বছর? উনি শহীদ হয়েছেন কত বছর আগে? 700। মাথা মোবারক উঠানো হচ্ছে কত বছর পরে? 700 বছর পরে। যে মাথা মোবারক যেরকম সেরকমই আছে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বুঝে যান। 700 বছর পরে ওনার মাথা মোবারক থেকে বেহেশতের খুশবু আসতেছে। কি আসতেছিল? খুশবু। খুশবু উহুদে যে খুশবু আমি শুকেছি, এটা পৃথিবীর কোনো আতর নেই। আমরা অস্থির হয়ে গেছি যে এই খুশবু কোথার থেকে আসে, এত দামি খুশবু। আল্লাহর বেহেশত থেকে আসতেছে খুশবু, আসতেছে খুশবু। খুশবু আর একটু দাঁড়া, তোকে খিচুড়ি দিতেছি, চিন্তা করিস না। আব্বা কথা কেন বাবা, খুব মনোযোগ দিন। তাহলে শহীদরা জিন্দা, শহীদরা কি জিন্দা। তো ওনার মাথা মোবারক থেকে দেহ আলাদা করা, মাথা মোবারক নিয়ে গেল। দেখেন 700 বছর পরে মাথা মোবারক যেরকম সেরকমই আছে, যেরকম তাজা, ঠোঁট তাজা, চোখ তাজা, চুল তাজা, দাড়ি মোবারক তাজা, রক্ত তাজা। আল্লাহু আকবার। আওলাদে রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক মাটির উপরে শুয়াইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াবে তারা। কি পিশাচী কর্মকাণ্ড, কত বড় জুলুম তারা সেই দিন করেছিল। দেখেন 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয় যাতে ঘোড়াটা পুড়ে না যায়, খুরটা ভেঙে না যায়। এই শক্ত লোহার আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চামড়া গোশতগুলি খসে খসে বাবা পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল। আহারে, এই দৃশ্যটা দেখে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। তিনি দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লেখেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, না গো
আপনার উম্মত আর আপনার হুসেনের সঙ্গে কেমন ব্যবহার করে একটু দেখে যান। নানা যান, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, আজকে তাদের গায়ের মধ্যে কারবালার ধুলাবালিগুলি প্রবালী বাতাসে নিক্ষেপ করে যাচ্ছে। আজ উনার এই করুণ কান্না ইমাম ইবনে কাসির লিখতেছেন, ঠিক তখন ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে, আল্লাহর কাবার সঙ্গে ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমাতুল নবী হাত মুবারকের মধ্যে রক্ত, জুব্বা মুবারকের ধুলাবালি, চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন। আর দৌড়াইয়া মক্কার দিকে যায়। ইবনে আব্বাস ডেকে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই। আপনার গায়ে ময়লা কেন, ধুলাবালি কেন? আপনার গায়ে ধুলাবালি কেন নবী গো? আপনার জুব্বা মুবারকে ধুলাবালি লাগে কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? আপনার হাত মুবারকে রক্ত কেন? আপনি কান্দেন কেন গো নবীজি? কি হয়েছে আপনার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কা নগরে খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি দিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন শহীদ। আমি হুসাইনের রক্তগুলি নিয়ে কারবালার ময়দানে যা আল্লাহর দরবারে যাইতেছি। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ঘুম ভেঙে গেল। সারা মক্কার অলিগলিতে দৌড়া শুনছ মক্কাবাসী, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন শহীদ, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই রে মক্কাবাসী। তাড়াতাড়ি যাও মক্কাবাসী, হুসাইন দুনিয়ায় নাই। মক্কাবাসী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, তুমি কি করে জানলা? বলে, স্বপ্ন দেখছি, আমার নবী আমার সংবাদ দিয়ে গেছে এইভাবে। ঠিক তার 22 দিন পরে মক্কা নগরীতে সংবাদ আসলো, ইমাম হুসাইন 22 দিন আগে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। এই ঘটনাটাকে ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে তিনি বলছেন, এটা বড় মজবুত সনদ, বড় শক্ত সনদের ঘটনা। আমার হুসাইন যখন কারবালায় শহীদ, তখন আমার নবীজি হুসাইনের শাহাদাতের সময় তার পাশে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলে, উম্মতের কবরে কঠিন নিদানে আমার নবী আসতে পারে যদি উম্মত আশিক রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? এসব যুগম্বদ ওলে मंजूर दुआ करूना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी जाना रसूल अल्लाह, इमदाद मेरी करनी
जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाही जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला এসেছেন যত নবী সকলের ইমাম